হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, সেই জন্যই বেশ কিছুদিন ভিডিও আমি করিনি। আর একটা ভিডিও আমার এডিট করা আছে, তবুও আমি ছাড়িনি। মন ভালো ছিল না, মনও ভালো নেই, আর এখন আমার শরীরটাও প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে। তো ফাইনালি ভিডিওটা করছি কারণ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো, আর কিছু জিনিসও তোমাদের সাথে শেয়ার করব। কিছু জিনিস বলতে কিছু একটা তো শেয়ার করব। তো প্রথমে বলি কি শেয়ার, মানে কি আমার কিছু কথা শেয়ার করবো বললাম, সেই কথাটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো কি হয়েছে বলতো, বেশ কয়েকদিন ধরে আমাদের গাড়িটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে। তো প্রথমে হচ্ছে গাড়িটা খারাপ ছিল, তবুও গাড়িটা চলছিল, তো ও কাজ করছিল। আর আমাদের গাড়িটা আমাদের গাড়িটা কেনা হয়েছিল শুধু ঘোরার জন্য, মানে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বা টুকটাক চালানোর জন্যই আর কি কেনা হয়েছিল। তো কিন্তু আমাদের ওটা আর করা হয়নি। গাড়িটা তো শখে কেনা হয়েছিল আর ভালো দেখেই কেনা হয়েছিল, তো টুকটাক চালানোর জন্য কেনা হয়েছিল, তাই জন্য একটু ভালোই নেওয়া হয়েছিল। ভালো সব গাড়ি, কিন্তু পছন্দর অনেক রকম ব্যাপার থাকে, তো সেই কারণে কেনা হয়েছিল ওটা। কিন্তু ওটা রেগুলার যে কাজ শুভজিৎ করে, আগে করতো না, তো ওর জন্য গাড়িটা কেনা হয়নি। তো হঠাৎ ও হচ্ছে কাজটা করতে শুরু করেছে, তো করতো আর কি, এখন অনেক দিন হয়ে গেছে। তো গাড়িটা কেনার পরপরই পরপর বলতে 1 বছর পর থেকে ও এই কাজটাই ঢুকেছে ডেলিভারির লাইনে। তো ডেলিভারি লাইনে ঢোকার পর এই গাড়িটা কেনা হয়েছিল ঘুরতে যাওয়ার জন্য, তো ঘোরার জন্য আর কি কেনা হয়েছিল। কিন্তু এই গাড়িটা তো আর কাজের জন্য কেনা হয়নি, সেই জন্য ওই গাড়িটা নিয়েই কাজ হতো। আর ও হচ্ছে 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টাও কাজ করতো। তো তার জন্য গাড়িটা অনেকটা খারাপ হয়ে গিয়েছে। প্রায় 4 বছরের গাড়ি, অনেকটা খারাপ হয়ে গিয়েছে, অনেকটা। তো মাঝে একবার খারাপ সারানো হয়েছে, তারপরে আবার টুকটাক খারাপ হতেই থাকে, সারানো হয়, হতেই থাকে। কিন্তু কত আর সারাবো, আর কত খারাপ হবে। তার জন্য গাড়িটাকে অনেক কষ্টে, অনেক মায়া সব কিছু কাটিয়ে সবারই মনটা খারাপ, কারণ গাড়িটা আমাদের লাইফের প্রথম আর কি গাড়িটা কেনা। তো গাড়িটা দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু অনেক রকম কারণ জন্য গাড়িটা দিয়ে দিতে হচ্ছে, দিয়ে দেওয়া এতক্ষণে হয়ে গিয়েছে। তো ও কি গাড়ি নিল, ওটা দিয়ে এক্সচেঞ্জ করে যেটুকু আসবে, ওই টাকাটা ডাউন করে একটা গাড়ি নেওয়া হচ্ছে। তো কি গাড়ি না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আর আমি যাইনি, আমার অনেকটা শরীর খারাপ। আর আগের দিন আমি পড়ে গিয়ে আমার হাতে লেগে গিয়েছে, কোমরে লেগে গিয়েছে, তো সেই জন্য আমি যাইনি। আর বাড়িতে অনেক কাজ ছিল, সেই জন্য আমি যাইনি। তো এখন অনেক সমস্যা, তো সেই সব সমস্যাগুলো জানি না কবে কাটবে, কি হবে। অনেক হেডেক, কিন্তু কাজ না করতে পারলে তো আর হবে না। সেই জন্যই আর কি গাড়িটা নিতে হচ্ছে। আর ওই গাড়িতে কাজই করা যাচ্ছে না, খালি বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জন্য কি করবে, আর এখন সারালে আবার কিছুদিন পর আবার খারাপ হয়ে যাবে। সেই জন্য সবাই ভাবলো যে দিয়ে দেওয়াটাই উচিত, যেটুকু টাকা দিচ্ছে আর কি। যা গাড়ি, তার হাফেরও হাফ না, একদম লো প্রাইস দিচ্ছে। গাড়িটা এমন হয়ে গেছে, 4 বছরের গাড়ি, কেউ বলবে না, দেখলে মনে হবে যেন অনেক 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 বছরের গাড়ি, এমন গাড়ি হয়ে গেছে। তো যাই হোক, যেটুকু দিয়েছে ওই গাড়িটার কাজ করা যাবে না, তো ওর জন্য একটা নতুন গাড়ি কেনা হচ্ছে। কি কেনা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো। এটা আমাদের ফ্যামিলি ব্লগ লাস্ট, তাই তো? লাস্ট না, একসঙ্গে থাকা লাস্ট। কালকে আজকেরই কাঁদবে, দেখ না, এসে মনে হয়।
তোকে কি লাগছে দেখ। গ্রামের বাড়িতে বাড়িটা হয়ে গিয়েছে, তো আজকে মা আর বাবা আসছে রাত্রির ট্রেনে। তো লাস্ট ট্রেন আসছে ওই 8টার সময় ট্রেন ছিল, তো এতক্ষণে মানে উঠে গেছে। আর এদিকে শুভজিৎ একটু মাংস আর চিংড়ি মাছ এনেছে। বাবার বাড়ি থেকে আমি একটু এঁচোড় এনেছিলাম, সেই এঁচোড় আমরাও খেয়েছি আর একটু রেখে দিয়েছিলাম সে মা আর বাবার জন্য। মা বাবা আর কি আসবে তার জন্য ভাবলাম যে একটু রেখে দিই, কারণ অনেকটা বড় এঁচোড় ছিল, আমরা তো আর সবটা খেয়ে নিতে পারবো না, তার জন্য ভাবলাম যে একটু রেখে দিই। আর ওরা যেদিনকে আসবে তা সেদিনকে আমরা এঁচোড়টা মানে রান্নাটা করব। তো তার জন্য দেখো এদিকে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। আর এখন আমি কিন্তু চিংড়ি মাছটা ছাড়িয়ে নিলাম আর তারপরে মাংসটাও ভালো করে ধুয়ে নিলাম। এদিকে কিন্তু শুভজিৎকে বললাম যে একটু আলু কেটে দিতে আর পেঁয়াজ কেটে দিতে আর একটু আদা রসুন ছাড়িয়ে দিতে। তো ও ওইদিকে ওগুলো করছে আর আমি এদিকে পরিষ্কার সব কিছু করলাম। আর চিংড়ি মাছটা ছাড়াতেও তো অনেকটা লেট হয়, তো তার জন্য আর কি ছাড়াচ্ছিলাম। আর ওদিকে আমি দেখো এঁচোড়গুলো কেটে রেখে দিয়েছিলাম, এঁচোড়টা এখন আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো অনেক আজকে রান্নাবান্না, অনেক বলতে দুটো আজকে রান্না করব। রাত্রিবেলা আমরা সেরকম রান্নাবান্না করি না, তো কোনো একটা তরকারি করে নিই আর ভাত বা রুটি এইটুকুই থাকে। কিন্তু আজকে যেহেতু বাবা মা আসছে অনেক দিন পর, আর একটু এঁচোড়টাও অনেক দিন ছিল আর কি, সেই জন্য ভাবলাম যে এঁচোড়টাও করে নিই আর একটু মাংসটাও রান্না করে নিই। ওই জন্য সব কিছু কাটাকুটি হয়ে গেছে, এখন আমি কিন্তু মাংসটা বসিয়ে দেবো। তার জন্য দেখো দুটো আলুই আমি ভেজে নিচ্ছি, মানে দুটো তরকারিতে যে আলু দেবো সেইগুলো একসাথেই ভেজে নিলাম। একই মানে শেপে কাটা আছে, তো তার জন্য ভাবলাম যে একসাথেই ভেজে নিই। আর এদিকে কিন্তু আমার এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে, ওটাকে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে মাংসটাও আমার ধোয়া হয়ে গেছে, জল ঝরানোর জন্য রেখে দিলাম। আর এদিকে আজকে করবো ভাত, তো তার জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। ওদিকে ভাতটা হচ্ছে, এদিকে আমার কিন্তু আলু ভাজাটাও হয়ে যাচ্ছে। চলো দেখতে থাকো আজকে কি কি মানে করব না করব, কেমনভাবে আর কি রান্না করব না করব আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি কিন্তু দুদিকেই বসিয়ে দিলাম রান্না করতে, কারণ অনেকটা রাতও হয়ে যাচ্ছে। আর রান্নাঘরে এই যা গরম পড়েছে আমি বেশিক্ষণ থাকতেও পারবো না, তার জন্য ভাবলাম দুদিকেই বসিয়ে দিই। এদিকে কিন্তু আমি চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিলাম সসপ্যানে, তো ওতেই আর কি করব আমাদের এই এঁচোড়টা ওতেই রান্না করবো। আর এই কড়ার মধ্যে হচ্ছে মাংসটা রান্না করবো। ভাতটাও প্রায় হয়ে এসছে। আর সকালে যে দুপুরে যে ভাতটা করেছিলাম সেই ভাতটা ছিল, ওই ভাতটা আর কি ভাতের মধ্যে তুলে দিলাম। আর এই যে ভাত আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু ভাতটা ফুটে গেলেই আমি নামিয়ে নেব। আর এখানে কিন্তু আজকের রান্নাগুলো আমি করেছিলাম, খুবই ভালো হয়েছে, সবাই আর কি বলেছে, আমি বলছি না। আর আমারও কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো। তো এদিকে আমি আস্তে দিয়ে করছিলাম, কারণ দুদিকে একটু অসুবিধা হয়ে যায়। দিন দিন এগিয়েও আসছে, মা বাবা চলে যাবে, এই যে আসছে এটাই লাস্ট আসা। মানে লাস্ট আসা বলতে এখানে লাস্ট থাকা, আসবে তো অবশ্যই, কারণ এখানে আমরা থাকবো, এখানে আসবেই। কিন্তু ওনারা আসছে আজকে আর চলে যাবে কালকে। তো গাড়ি ঠিক হয়ে গেছে, সব কিছু নিয়ে চলে যাবে, আমরাও যাব। তো চলো, ওর জন্য মানে কোনো কান্নাকাটির সিন থাকবে না, কারণ আমরা একসাথে সবাই যাব, ঘুরে আসবো। আর সামনেই আমাদের বিয়ে বাড়ি আছে, এর আগে ভিডিও ছেড়েছিলাম বিয়ের কার্ডের, তো সেই বিয়েটাই আর কি যাব আমরা। তো তার জন্য একটু আগেই চলে যাচ্ছি। আর মানে ঘর ধর পরিষ্কার করতে হবে, মানে ওই গ্রামের বাড়িতে যে বাড়িটা হয়েছে ওখানে সব কিছু গুছিয়ে গেছে রাখার জন্য। এদিকে দেখো কিন্তু আমার রান্নাবান্না প্রায় বলতে পারো কমপ্লিটের দিকে আর কি, এদিকে হচ্ছে, ভাতটা হয়ে গিয়েছে। মারা অনেক দিন কলকাতাতে থেকেছিল, 25 থেকে 26 বছর পর্যন্ত এখানে ছিল। তো ফাইনালি ওইদিকে ঘরটা হয়ে গিয়েছে, ওখানে গিয়ে এখন থাকবে নিজের বাড়িতে। ওটাই ওনাদের মানে অনেক আনন্দের ব্যাপার, ভালো আর কি। আমার মানে কি বলবো, চলে যাচ্ছে তবু মনটা খারাপ, কিন্তু নিজের বাড়িতে যাচ্ছে অনেকটা ভালো। যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে।
এঁচড়ের তরকারিটা এত সুন্দর হয়েছিল না কি বলবো। আর এদিকে হচ্ছে মাংসটাও খুব সুন্দর হয়েছিল। আর আমার হালটা তো দেখলে গরমে। তারপর মা বাবা চলে এসছে। তারপর আমরা ভাবলাম যে এটাই তো আমাদের লাস্ট, মানে একসাথে খাওয়া। লাস্ট বলতে যখন আসবে তখন খাবো, কিন্তু আমরা যে রেগুলার খেতাম সেটা হচ্ছে লাস্ট। তো এখানে খাওয়া দাওয়ার পর্বটা চলছে। চলুক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। নেক্সট ভিডিও অনেক অনেক মানে ভালো হতে চলেছে। এরপর বিয়েবাড়ির ব্লগ আসবে, আর ওখানে যাব, গ্রামের বাড়িতে কি কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো খাওয়া দাওয়া করে নিই। টাটা সবাইকে, গুড নাইট।